ময়দানের আনাচে কানাচে অনেক গল্প আছে। সেই সমস্ত গল্প শুনে রোমহর্ষক মনে হতে পারে, হয়তো মনে হতে পারে যে এর থেকে ট্র্যাজিক আর কিছু না, বা হয়তো এমন উদ্বুদ্ধ করে দেবে সেই গল্প যে জীবন দর্শন হয়তো কোথাও গিয়ে একটা ধাক্কা খেয়ে যাবে। আবার অনেকে হয়তো কোনো গল্প ছাড়াই গল্পের খোঁজে এইখানে চলে আসে, ক্লাব তাঁবুর এই পার থেকে ওই পারে উঁকি মারার চেষ্টা করে, গল্প খুঁজতে চায়, গল্পের অংশ হতে চায়। খালি একটা খেলাকে ভালোবেসে ফেলেছে বলে এই রকম সমর্পণ করে দেয় তারা এই ময়দানে এসে। কিন্তু তাদের মধ্যে কতজন তার ঠিক আগের দিন গুলির শব্দে নিজের দাদার মৃত্যু দেখে পরের দিন ট্রায়াল দিতে এসছে, এইটা বলা খুব মুশকিল। রাস্তায় চলাফেরা করতে গিয়ে যার প্রত্যেক মুহূর্ত মনে হচ্ছে যে সবাই ওর দিকে তাকিয়ে আছে, সবাই ওকে নিয়ে ফিসফিস করে কথা বলছে, হয়তো ওকে কেউ খুনি বলছে, কেউ বলছে যে ও এসকেপ করেছে, পালিয়ে এসেছে, ও ফাঁকি দিয়েছে ও সবার চোখে, ও পলাতক, ও ফেরারি, ক্রিমিনাল একজন। এই রকম একটা মন নিয়ে যদি কেউ জীবনে প্রথমবার একটা ট্রায়াল দিতে আসে, তার কি হতে পারে? তাও আবার ফার্স্ট ডিভিশনে। তিল তিল করে যেই স্বপ্নটা তৈরি করেছিল, এখন যেই দিন সেই স্বপ্নের দিকে সব থেকে বড় পদক্ষেপটা নিতে যাবে, সেই দিনই মনে হচ্ছে যে এই সব কিছুর কোনো মানেই নেই, এই সব কিছু ওর জন্য নয়, এই সব কিছুর কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই ওর জীবনে। অপু যে ভেতরে ভেতরে কিরকম কুঁকড়ে গেছে সেটা রিজুদা জানে, সুকান্তদাও জানে। কিন্তু তাদের জানা বা না জানায় তো অপুর জীবনে যা ঘটছে সেই সব কিছু এক মুহূর্তের মধ্যে কর্পূরের মতো উবে যাবে না। সেই সবটাই তো বাস্তব, সেই সবটাই তো ভীষণভাবে সত্যি। ভবানীপুরের ক্লাব তাঁবুর সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ কি যেন ভাবল অপু। ওর মনে হলো যে যেই অপুটা এই ক্লাবে আসতে চেয়েছিল, এই খেলাটা নিয়ে থাকতে চেয়েছিল, সেই অপুটাকে অনেকদিন আগেও পিছনে ফেলে এসেছে। একটা টুকরো মধুপুরে, একটা টুকরো বর্ধমানে, একটা টুকরো রাস্তায় বলে লাথি মারতে মারতে, আর একটা টুকরো আগের দিন ওই সাইড লাইনে মারপিট করার সময় টুকরো টুকরো করে এমনভাবেই ছড়িয়ে দিয়েছে নিজের অজান্তেই, যে এখন গুটিয়ে আনতে গেলেও যেন হিমশিম খাচ্ছে অপু। উত্তর নেই অনেক কিছুর ওর কাছে। কি হবে এবার? ওরা কি এখানে থাকবে? ওরা কি চলে যাবে? কলকাতা শহরটা এতদিন খুব ভালো লাগছিল অপুর। কলকাতা ওকে ফুটবল খেলতে দিয়েছিল প্রাণ ভরে, কিন্তু এখন যেন সবকিছুই প্রচন্ড দূরের বলে মনে হচ্ছে। অপুর ভেতর অবধি কোনো উষ্ণতাই পৌঁছচ্ছে না। নিজের ভেতরে একটা অদ্ভুত নির্জনতা অনুভব করছে অপু। সেখানে কেউ নেই, বোধহয় ও নিজেও সেখানে যেতে পারছে না। কিরে চল, বলে উঠল রিজুদা। রিজুদার কথায় যেন বাস্তবে ফিরে এলো অপু। ওর দিকে একটা অদ্ভুত দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে রিজুদা। কাঁধে একটা হাত রেখে বলল, অনেকদিন ধরে ঠিক এই দিনের জন্য অপেক্ষা করেছিলি, চল না, দেখি যা হবার হবে। বলে অপু আর সুকান্তদাকে নিয়ে ভেতরে ঢুকলো রিজুদা। রিজুদা ভবানীপুরে একসময় বেশ কিছুদিন খেলেছিল। এখনো ক্লাবের অনেকেই রিজুদাকে এক কথায় চেনে। ক্লাবের মালি থেকে শুরু করে ম্যানেজার, ক্লাব সচিব ও সবার সঙ্গেই এখনো ভালো রকম যোগাযোগ আছে রিজুদার। সেই জন্যই এই ট্রায়ালে এত সহজে সুযোগ পেয়ে গেছিল অপুরা। তার জন্য একটু আধটু বেগ পেতে হয়েছিল রিজুদাকে, কিন্তু যাকগে, আপাতত ওরা এসে গেছে। একটু পরেই শুরু হবে ট্রায়াল। সুকান্তদা আর অপু দুজনে মাঠের দিকে গিয়ে তৈরি হওয়া শুরু করল। খেলার ড্রেস পরে মাঠের ধারে এসে বসে জুতো পরেছে দুজনেই। একটু পাশেই চুন দিয়ে দাগ কাটা আছে। সেই দাগের দিকে অনেকক্ষণ এক চোখে তাকিয়েছিল অপু। সুকান্তদা পাশে বসে বলল, কি দেখছিস? অপু বলল, হ্যাঁ, ও না না কিছু না। মোজা পড়তে পড়তে সুকান্তদা বলল, জানি তোর মন মেজাজ ভালো নেই, কিন্তু এই তো একটা দিন, কিছু ঘন্টার ব্যাপার ভাই, দেখ না, ঠিক পারবি। সুকান্তদার কথায় একটা হালকা হাসি ছাড়া আর কিছু দিতে পারল না অপু। ও যে হাসতে পেরেছে এটা ভেবেই কেমন যেন অবাক লাগছে ওর। আকাশটা বেশ মেঘলা করে এসেছে, বৃষ্টির মধ্যে ট্রায়াল দিতে হতে পারে। প্রথমেই প্রমাদ গুনল অপু। এই মাঠে পা সেট হতেই
সময় লাগবে, তার উপরে বৃষ্টি পড়লে আর দেখতে হবে না। বৃষ্টির মধ্যে অপু কখনোই খুব একটা সুবিধা করে উঠতে পারে না। দূরে দাঁড়িয়ে রিজুদা যার সাথে কথা বলছে তিনি নাকি কোচ বীরেন দাস, একসময় মোহনবাগানের উঠতি প্লেয়ারদের মধ্যে বেশ নাম করা ছিলেন। লেফট ব্যাক পজিশনে খেলতেন, মাঝে মধ্যে সেন্টার হাফেও খেলে দিতেন। চোটের কারণে খুব তাড়াতাড়ি অবসর নিয়ে নেন, তারপর থেকেই এখানেই আছেন। বীরেন দাসের অনেক গল্প রিজুদার মুখে শুনেছে অপু। এতদিন ধরে বেশ উত্তেজিত ছিল তার সাথে দেখা করা নিয়ে, কিন্তু এখন সেই উত্তেজনা যেন অনেকটা শিথিল হয়ে গেছে। বীরেন স্যার এগিয়ে এসে বললেন, তুমি অপূর্ব? অপু উঠে দাঁড়িয়ে মাথা নেড়ে বলল, হ্যাঁ স্যার। স্যার বললেন, ট্রায়াল দিতে এসেছো তো বসে আছো কেন? ওয়ার্ম আপ, কাম অন। তারপর একটু থেমে বললেন, ওয়ার্ম আপ করবে, তারপর 5 রাউন্ডস, দেন ট্রায়াল শুরু, ওকে? মাথা নেড়ে ওখান থেকে সরে গিয়ে গা গরম করা শুরু করলো অপু। সবে 5 মিনিট হয়েছে ওয়ার্ম আপের। বৃষ্টি পড়া শুরু হলো, খুব একটা জোরে নয়, কিন্তু তার মধ্যেই সবাই যে যার মতো করে ওয়ার্ম আপ করছে। অপু ভাবেনি যে এই বৃষ্টিতে ভিজে ওরা এইরকম আরাম লাগতে পারে। চোখটা যেন বুঝে এসেছে আরামে। আকাশ কালো করে মেঘ জমেছে। বৃষ্টির মধ্যে অপু প্রথমবার ময়দানে নিজের নাম লেখার জন্য যাত্রা শুরু করেছে। বৃষ্টিটা গায়ে পড়ার পর থেকেই যেন মাথাটা অনেকটা কম ভার লাগা শুরু করলো। জগিং শুরু করলো অপু। কালকের স্বপ্নটা মাথায় দানা বাঁধার চেষ্টা করছে আবার। বারবার সেটাকে সরিয়ে দিচ্ছে অপু। 1-2 বার ভিজে ঘাসে পাটা পিছলে গেল ঠিকই, কিন্তু কিছুতেই নিজেকে পড়তে দিল না অপু। এরকম নয় যে সব ঠিক হয়ে গেছে ওর মাথায়, বা এরকমও নয় যে ওর হঠাৎ করে ফুটবল প্রীতি আবার প্রচন্ডভাবে ফিরে এসেছে। না না, তা নয়, এরকম কিছুই হয়নি। অপু খালি ছুটতে চেয়েছিল, তাই অপু ছুটছে। ওর মনে হচ্ছে বহুদিন পরে ও ছুটছে, আর ওকে কেউ তাড়া করছে না। এক এক করে স্প্রিন্ট, পাসিং, শুটিং সব হলো। কয়েকটা খুব সহজ পাস ভুল করলো অপু। শুটিংয়ের সময় একটা অবধারিত গোল, সামনে গোলকিপার ছাড়া কেউ নেই, সাইড নেটে মারল। অপু জানতো যে ওর ফিটনেস খারাপ নয়, কিন্তু এখানে এসে বাকিদের গতি দেখে বুঝে গেছে যে পাড়ায় হিরো হওয়ার জন্য ওর ফিটনেস ঠিক আছে, বাদ বাকি এখনো অনেক কিছু করা বাকি। সুকান্তদা আর অপুকে নিয়ে প্র্যাকটিসের দিকে গেলেন বীরেন স্যার। টিম ভাগ করে ম্যাচ খেলা হবে। একটা টিমে অপু, আর একটা টিমে সুকান্তদা। খেলা শুরু হলো। অপু ঠিক জায়গা করে নিতে পারছে না, কেমন যেন পা বাঁচিয়ে খেলছে। রিজুদার সঙ্গে যেন একটু বিরক্ত হয়ে কথা বলছেন বীরেন স্যার। জোর করে সেই দিকে নজর না দিয়ে খেলায় মন দেওয়ার চেষ্টা করল অপু। মাঝ মাঠের কাছে বল পেয়েছে ও। ওদের সেন্টার হাফ সামনে, কাঁধের হালকা ঝোঁকে তাকে ফেলে দিয়ে এগিয়ে এলো অপু। উইং ধরে উঠছে ডান দিক থেকে। অপুর দিকে ইশারা করে ছুটে যেতেই থ্রু বাড়িয়ে দিল অপু। ছবির মতো পাস, কিন্তু ছেলেটা ভেতরের দিকে না ঢুকে ক্রসতলার দিকে চলে গেল। পেনাল্টি বক্সে ঢুকলো অপু। হাত তুলে বল চাইতেই বলটা উঁচু করে ভাসিয়ে দিল ছেলেটা। এরপর যেটা ঘটল সেটার ব্যাখ্যা হয়তো অপু নিজেও দিতে পারবে না। যেন অপুর শরীর নিজে নিজেই একটা গোটা কাজটা করে ফেলল। বলটা আসছে যখন, গোলের দিকে পেছন করে দাঁড়িয়ে আছে অপু। কিছু না ভেবেই শরীরটা শূন্যে ভাসিয়ে দিল অপু। মাটির সঙ্গে প্রায় সমান্তরাল একটা অবস্থায় বলটাকে ঠিক ওর ওপরে এসেছে। ডান পা দিয়ে বলটাকে গোলের দিকে পাঠিয়ে দিল অপু। তারপর মাটিতে পড়ে ঘুরে তাকাতেই দেখে গোলকিপার কিরকম ভ্যাবাচাকা মুখ দিয়ে ওর দিকে তাকিয়ে আছে। সবাই চুপ আশেপাশে। তারপর ধীরে ধীরে গোলের ভেতর থেকে অপু উঠে দাঁড়িয়ে দেখে বীরেন স্যারের চোখ মুখ বেশ খানিকটা পাল্টে গেছে, কিন্তু সেটা আর ওর এখন খুব একটা যায় আসে না। আজ যে ঠিক কতদিন পরে আবার নিজে থেকে ফুটবল খেলতে পারছে, সেটা হিসেব করতে বসলে হয়তো রাত কাবার হয়ে যাবে। অপু হাসল। বৃষ্টিটা আর একটু বেড়েছে। চোখ বুঝতেই সামনে একটা বল দেখতে পেল। চামড়া আর কাপড়ের একটা ডেলার গ্রামের বাড়ির চৌকাঠের ঠিক পাশে রয়ে গেছিল। নিয়ে আসা হয়নি ওটা আর, কিন্তু এখন তাকে যেন ফিরে পেয়েছে অপু। মনে হচ্ছে যেন ওর নির্বাসন শেষ হয়েছে।